সালাতটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, মুসলমানের আয়না। সালাতটাকে বলা যায় কি, মানে একজন মুসলিম যদি আমল করে, ইবাদত করে, তার মেইন ফোকাস, তার আয়নাটা কি? সালাত। বুঝেন নাই? আপনি চেহারার সামনে আপনার চেহারা যখন দেখতে যাবেন, আয়নাতে গেলে চেহারাতে কাপড়ে কিছু আছে কিনা, আয়নাতে গেলে কি, গ্লাসের সামনে গেলে সবকিছু কি এসে যাবে। তো মুসলমানের জন্য সালাতটা এরকম প্রকৃত একটা মাপকাঠি, প্রকৃত একটা কি মাপকাঠি। যার সালাত নেই তার কিছু নেই, যার সালাত আছে তার কি আছে? এটা মিজান, দাঁড়ি পাল্লা বলতে পারেন। এটা দিয়া অনেক কিছু কি করতে পারবেন, আপনি ওজন করতে পারবেন, মাপ করতে পারবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে মান আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহ, যদি কোনো মানুষ চায়, মনে করে যে আল্লাহ তাআলার কাছে তার কি আছে, যদি কোনো মানুষ মনে করে যে আল্লাহ তাআলার কাছে তার জন্য কি রয়েছে, কি পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবে দুনিয়াতে বা পরকালে, তখন সে যেন চিন্তা করে, মানে আনজুর মা লিল্লাহ ইনদাহু, সে যেন এটা চিন্তা করে যে তার কাছে আল্লাহ তাআলার কি জিনিস রয়েছে। সেটা বুঝতে পারছি? মানে কেউ যদি মনে করে যে আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা আমাকে পরকালে কি দিবেন, আমার কাছে আল্লাহ তাআলার কাছে আমার কি রয়েছে, কি পুরস্কার আছে, এটা আমার আগে চিন্তা করা উচিত যে আমার কাছে আল্লাহ তাআলা কি আছে। মানে আমার কাছে আল্লাহ তাআলার কোনো আমল, ইবাদত, কোনো ভালো কাজ আমার কাছে কি আছে কিনা। যদি এটা থাকে তাহলে আমি না সেটা আল্লাহ তাআলার কাছে কি করতে পারবো, আশা করতে পারবো। যদি পুঁজি না থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন? তা আল্লাহ তাআলার কাছে যে আমি আশা করব, সেটার জন্য তো আমার কাছে থাকতে হবে, সালাত থাকতে হবে, সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, পিতামাতার খেদমত বলেন, ভালো কাজ বলেন, এটা আমার কাছে আগে কি রিজার্ভ থাকতে হবে, আমার কাছে থাকতে হবে। প্রিয় ভাইরা, তো এরকম সালাতের কি অনেক